নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মাশরুমের তরকারি। মাশরুমটাকে ভালো করে আগে কেটে নেব। আমি এরকম মাশরুম নিয়েছি, গোল মাশরুমটা নয়। এবার মাশরুমটা ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি গরম জল বসিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, মাশরুমটাকে দিয়ে সেদ্ধ করে নেব। এবার মাশরুমটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, নুন দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে রেখে দেব। এবার হয়ে গেছে, এবার আমি নাবিয়ে ছেঁকে রেখে দিয়েছি। এবার একটা গ্যাসের মধ্যে কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। এবার আলুটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই ছোটো এলাচ আর দারচিনি ফোড়ন দিলাম, আর জিরে ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাকেও দিয়ে দিলাম, দিয়ে এবার লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা পেস্ট 1 চামচ, রসুন পেস্ট 1 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটোটাকেও দিয়ে দিলাম, যাতে টমেটোটা ভাজাও হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায়, টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার টমেটোটা নরমও হয়ে গেছে। এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিলাম, দিয়ে সব ওইগুলো একসাথে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। এবার অল্প একটু জল দিয়ে ওটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। মাশরুমটা একবার এরকম করে খেয়ে দেখবেন, মাংসর মতন টেস্ট হয়। এবার ওর মধ্যে আলুটাকে দিয়ে দিলাম, মাশরুমটাকেও দিয়ে দিলাম, দিয়ে সব একসাথে কষিয়ে নেব। এবার সব কষানো হয়ে গেছে, আমি অল্প পরিমাণে জল দিলাম, দিয়ে ওটাকে একটুখানি চাপা দিয়ে রেখে দেব। এবার চাপাটা খুলে দেখি আলুটাও সেদ্ধ হয়ে গেছে, মাশরুমটাও হয়ে গেছে। এবার ওর মধ্যে গরম মশলা গুঁড়ো দিলাম, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে এবার নাবিয়ে নেব। এবার হয়ে গেছে, আমি নাবিয়ে নিয়েছি। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।